আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবর মতো আবারও আপনাদের মাঝে আমাদের নতুন আরেকটি এরোপ্লেন নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে একটি সেসনা প্রশিক্ষণ বিমান মডেল। এই বিমানের কাজ প্রায় 80% মতো সম্পন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি আমরা খুব শীঘ্রই আকাশে সামনে উড়াবো। তো আজকে আমরা এই বিমানের পাওয়ার টেস্ট করে দেখব। এই বিমানে আমরা এখানে পাওয়ার সোর্স হিসাবে আমরা দুই ধরনের সেট আপ ব্যবহার করতে যাচ্ছি। প্রথমত আমরা এই বিমানটিতে আমরা একটি বড়সড় একটি মোটর ব্যবহার করতেছি, যেটি হচ্ছে 20 কেজি থ্রাস্টের একটি বিআরডিসি মোটর। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি কত বড় সাইজের। এটি আমরা সাধারণত নর্মাল প্লেনের আরসি প্লেনের ক্ষেত্রে আমরা কিন্তু 22-12 সাইজের এই সমস্ত মোটরগুলো ব্যবহার করে থাকি, আপনারা অবশ্যই জানেন। তো এই মোটরটির সাইজ আর এই মোটরটির সাইজ তুলনামূলকভাবে অনেক বড় এবং এটি অনেক শক্তিশালী একটি মোটর। আর এই মোটরের সাথে আমরা প্রপেলার হিসাবে 30 ইঞ্চি কার্বন ফাইবার প্রপেলার ব্যবহার করতে যাচ্ছি। সেই সাথে আমরা ব্যাটারিও বড়সড় ব্যাটারি ব্যবহার করব। এটি হচ্ছে 24 ভোল্টের লিথিয়াম আয়রনের একটি 6 প্যাক একটি ব্যাটারি। প্রথমত আমরা বিমানটিতে মোটর দিয়ে চালাবো। যখন মূলত বিমানটি বানিয়েছিলাম ইঞ্জিন দিয়ে উড়াবো বলে, তো সেজন্য আমরা ইঞ্জিনটি পরে লাগাচ্ছি। কারণ হচ্ছে প্রথমত ইঞ্জিনটি ব্যবহার করলে অনেক সময় জাকি দেওয়ার কারণে বিমানটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই বিষয় লক্ষ্য করে আমরা প্রথমত মোটর দিয়ে এই বিমানটি উড়াবো। দেখা যাচ্ছে যে যদি কি আমাদের বিমানটি সুষ্ঠু সম্পূর্ণভাবে উঠতে সক্ষম হয়, তাহলে এর পরবর্তীতে আমরা ইঞ্জিন ব্যবহার করে এই বিমানটি দ্বিতীয়বার ফ্লাইং করব। তো আজকে আমরা মোটরটি দিয়ে আমাদের এই মোটরের পারফরমেন্স কেমন দেয় সেটি আমরা দেখতে যাচ্ছি। মোটরটি যখন আমরা ফুল থ্রাস্টে চালাবো তখন আমাদের মোটরটি কী পরিমাণ হিট হচ্ছে বা কন্ট্রোলার কী পরিমাণ হিট হচ্ছে সেটি আমাদেরকে দেখতে হবে। সেজন্য আমরা এই ক্যাপটি খুলে রাখলাম। প্রথমে আমরা 6 সেল 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ছোট একটি ব্যাটারি দিয়ে আমরা প্রাথমিকভাবে মোটরটি ঘোরাবো। ব্যাটারি সংযোগ দেওয়া হয়ে গেছে। আমাদের মোটরটি কিন্তু পিভ করতেছে। তো এই প্লেনটি কন্ট্রোলিং রাখার জন্য আমরা এখানে একটা ফ্লাস্ক i6 ট্রান্সমিটার ব্যবহার করব। আমাদের এই কন্ট্রোলারের মধ্যে বিএইচসি না থাকার কারণে এক্সট্রা আমরা অন্য একটা ব্যাটারি দিয়ে পাওয়ার দিতে হচ্ছে। এক্সট্রা 2 সেল ব্যাটারি দিয়ে আমরা রিসিভারকে পাওয়ার দিয়ে দিলাম। আমাদের এই ট্রান্সমিটারের সাথে মোটর রিসিভারে বাইন্ড হয়ে গেছে এবং মোটরটি চলার উপযুক্ত। আমরা একটু থ্রটল দিয়ে দেখি মোটরটি চলে কিনা। তো দেখতে পাচ্ছেন দর্শক, মোটরটি কিন্তু ঘোরা শুরু করলো। আর এটি ধরে রাখার জন্য 2-3 জন লোক লাগার দরকার। কারণ হচ্ছে এটি অনেক সেফটির একটি বিষয় আছে এবং মোটরটি অনেক হাই স্পিডে ঘুরবে। আমরা মোটরটি একটু থ্রটল বাড়িয়ে দিয়ে দেখি। আমাদের আমরা মোটরটি কিন্তু 50% থ্রটল দিয়ে চালাচ্ছি। 50% মতো থ্রটল দিলাম। আর এই অবস্থাতে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস।
তো আমাদের কন্ট্রোল সার্ভিসগুলো কাজ করে কিনা দেখি। অনেক সময় দেখা যায় যে কন্ট্রোল সার্ভিসগুলো যদি কি দুর্বল হয়, ট্রাস্টের কারণে কিন্তু এগুলো নড়াচড়া করা শুরু করে। তো আমাদের এই কন্ট্রোল সার্ভিসগুলো বেশ শক্তবিক্ত হয়েছে। আমি থ্রটলটি আরেকটু বাড়াচ্ছি। আমি মোটরটি ফুল অফ করে দিলাম। অফ করে দিয়ে মোটরটি চেক করে দেখব এটি কী পরিমাণ হিট হচ্ছে। মোটামুটি এটি তেমন হিট হয় নাই বললেই চলে। 50% দেওয়ার পরে কিন্তু এটি তেমন হিট হয় নাই। আমি এখন ফুল থ্রোটে দিয়ে চেক করে দেখব। সায়ন ভাই, আপনি তো এতক্ষণ পর্যন্ত এই বিমানটি ধরে থাকলেন, এখন আপনার অনুভূতি কিরকম? এটি কিরকম মানে শক্তি দিয়ে টানতেছে? হ্যাঁ, আমি এখন দেখলাম যে বিমানটা যখন আপনি চালু করেছিলেন সেই জন্য এখন দেখতে পাচ্ছি যে আমার বিমানটা নিয়ে আমার কাছে মানে উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এখন আমি কি করে যে মানে বিমানটা ধরে রাখবো, এটা আমার আজকে আমরা যেটি বুঝতে পারলাম, আমাদের মোটরটি কিন্তু এই বিমানটি উড়াতে সক্ষম। শুধু এই বিমান না, এই একটা মোটর দিয়ে যেহেতু 20 কেজি পর্যন্ত ওজন বহন করা সম্ভব, এরকম যদি কি 4টা মোটর একসাথে করি তাহলে একজন মানুষও বহন করা সম্ভব। তো যাই হোক, আমরা পরবর্তীতে এই বিমানটি উড়াবো। আরও কিছু বাজ বাকি আছে, সেই কাজগুলো আমরা সম্পূর্ণ কমপ্লিট করব এবং এটি সামনে আগামীবারে আমরা উড়াবো পানি থেকে।